এই যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে গাই। হ্যালো গাইস, মনে করেন আমার তো কাম করতে করতে অবস্থা শেষ। এই জন্য আজকে আবার এই যে আব্বা কইলো যে গরু নিয়ে যাওয়া নাকি, গরু নিয়ে বাড়াইলাম। বাড়াই এই যে বাড়ির বগল দেখাতাছি, কিন্তু আগের গরুটা যেমন ভদ্র আছে, পাশের গরুটা এত বদমাশের বদমাশ, একবারে আমার জীবনটা একবার ফেরা ফেরা করে ফেলেছে। ওই বাছুরটা তার থেকে ডাবল বদমাশ। ওই যে দেখেন পিছনে বাছুরটা দেখতেছেন না, এই বাছুরটা মানে গায়ের লগে লগে যাবো না, বাছুর গরু থাকবো গায়ের লগে লগে, এই সুত মারানি বাছুরটা মানে একবারে 1 কিলোমিটার পাশে থাক পারবে হবো, 1 কিলোমিটার পাশে থাক পারবে হবো তা। কার্যক্রমে ভাগ্যক্রমে মানে আইসা যেমন ধরলো, দৌড় দিয়া কোন ভাগ্যে মানে আজকে দৌড় দিয়া আমার ধরলো। এই গরু আগে গেলে হেলে পাশে থেকে টানলে যায় না, সামনে পাশে গেলে হেলে আবার দৌড়ায়। এত জারুয়ার জারুয়া, এই জন্য মানে বিরাট জ্বালাই পড়ে গেছি গা। এই যে এই দেখেন টাইনে আনতেছি নাকি যায়, আবই মানে আসবো না, মানে আসবোই না, সেই বদমেশ। এবার মানে গরু আঙ্গেরে আব্বা মানে এই গরু দুইটা কিনে দিয়ে না আমার একবার জীবনটা সেজে দিছে। গরু দুইটা মানে টানতে টানতে আমার অবস্থা শেষ। ছাগলটা না আর এই গরুটা না আমার একই অবস্থা হয়েছে। মানে ছাগল ধরেন যদি সামনে থেকে টানেন, মইরা গেলেও আগে যাব না, আবার পাশে যাবেন না, এই আবার আবার পাক পড়তে। আমার এই গরুটাও ভাই সামনে থেকে যদি টানি, আবরা খাবরা মানে খুঁটি ধরবো, পাশে থেকে দাবড়া দিলে আবরা খাবরা ঘুরবো, তো এই অবস্থা। তো এর মধ্যে আইসা এর বিলের পার পাইয়া গেলাম। বিলের পার পাইলে কি হবো, গরু হইলো বাবু, একবারে রাম বাবু। এর জন্য দেখেন এই যে সিধা করলে গেলি যাহারে ওই যে মাইসের মানে সেই রাউন্ড আছে, রাউন্ড ঘুরেই যাবো, কিন্তু পানির মধ্যে নামবো না। মানে কামচোরার ভরা, আমিও যাবা কামচোরা, আমার গরু দিলে হয়েছে কামচোরা। এই হলো ঘটনা, বুঝছেন না? তো এবার করে আইলাম নদীর পাড়ে, আসতে আসতে দেখেন এই যে গাই একটা গেছে গা ওইদিকে, আর একটা গেছে গা এইদিকে। কিন্তু আর একদিকে চাইয়া দেখি যে একবারে ভারত আর পাকিস্তানের যুদ্ধ, মার মার যুদ্ধ লেগে গেছে গা। দেখেন এই যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে গা ইতিমধ্যে। তো যাই হোক, সাইডে গেল, সাইডে যাওয়ার পরে এই যে দেখেন আবার আর একজনের রেডি হয়ে গেছে গা ভারত আর পাকিস্তানের যুদ্ধ করার জন্য। কিন্তু যুদ্ধটা যাই হোক বাঁচলো না, কিন্তু এই জন্য আবার রেডি। মনে করেন ভারত আর পাকিস্তানের ফাইনাল ম্যাচ চলতেছে, একবারে এইরকম লাগিয়া গেল গা। তো যাইতে যাইতে ইতিমধ্যে ওই যে দেখেন আবার গাইডা বদমেশি করে দৌড় দিয়ে যায়, ওই যে আর এক গরুর পাশে লেগে গেছে। মানে আমার গাইডা আর বিরাট বদমেশ, দেখেন কোন শালায় হাই হাই, কোন শালায় বানি ধান খেলে মানে গরু সাইজে দিছে। এবার আমার বাছরটা দেখেন উমরা যায় ধান খেতে মানে খারাপ আছে, গায়ে তো দিছে খুব ঠেলা, কিন্তু বাছরও পাঁচ ছাড়ে না। এই জন্য দেখতে দেখতে নদীর পাড়ে এলাম, আয়া দেখি যে আমার নাওটা তলায় গেছে। নাও তলানোর জন্য এখন আবার সেই নাওটা হেসা নাকি। আমার মানে কামের কোনো শেষ নাই। এই যে নাও নিছিল একজনে, নিয়ে হেরে ওকে বান্ধে থেকে গেছে গা, এখন নাওটা তলায় গেছে গা, আমার এখানে হেসা নাগলো। এই নাও যাই হোক হিসলাম, হিসে হেরে বাড়ি বেলা যাম বাজারে, বাজার যাওয়ার জন্য রেডি হয়েছি। বড় আইছে আমার লগে। তো বড় বড় আর বড় এখন কয় কি কয়, বইটা মেরে এত রাস্তা যাম না, না না গেলে হেরে তো উপায় নাই। তো বড় যা কয় এখন শোনাই নাকি। তো ওর নাও দিয়ে যেহেতু যাম, তো ওই জন্য ও, তো ও যা কয় তাই শোনা নাগে, তো ওই জন্য শুনতাছি কিছু কই না। তো ও কইলো যে